প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের পর এ মাসে ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপে আলোচনা হবে শ্রমবাজার খোলার বিষয়ে। কর্মী পাঠাতে অনিয়ম বন্ধে সংশোধন করা হবে সমঝোতা স্মারক। তবে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী করার পাশাপাশি এজেন্সি বাছাই এবং অটো রোটেশন শর্ত বাতিল চান অভিবাসন সংশ্লিষ্টরা। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী যায় মালয়েশিয়াতে। বৈধভাবে দেশটিতে বিভিন্ন খাতে কাজ করছে 10 লাখের বেশি শ্রমিক। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে সিন্ডিকেটের দৌরাত্ম্য, নানান অনিয়ম, অর্থ ও মানব পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে ফের শ্রমবাজার চালুর আশা জেগেছে। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে আলোচনা হয় দ্রুত শ্রমবাজার খোলা, অনিয়মিত কর্মীদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে। জোর দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার উপর। জনশক্তি রপ্তানিকার সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম বন্ধে আগের সমঝোতা স্মারক সংশোধন করে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব। নতুন এমইউ যখন সরকার করবে, রাষ্ট্রের কথা চিন্তা করে করবে এবং ওই সরকারও তাদের রাষ্ট্রের কথা চিন্তা করে করবে। টেকনিক্যাল কমিটি যখন আসবে, আলোচনা করবে, তখন আমরা পরিষ্কার হয়ে যাব যে মার্কেটটা কি আগামী মাসে খুলতেছে না আর 1 মাস পরে খুলতেছে, যে করে স্মুথলি রান করানো যায় সেই বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কর্মীদের সাথে প্রতারণা ঠেকাতে সরকার আরও তদারকি বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, এমন মত অভিবাসন বিশেষজ্ঞদের। প্রোঅ্যাক্টিভ ভূমিকা সরকারের থাকতে হবে কাজের ক্ষেত্রে, শুধুমাত্র বক্তব্য দেওয়া না যে হ্যাঁ অচিরেই বাজার খুলে যাবে। এর চেয়ে আমরা দেখতে চাই দৃশ্যমানভাবে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এমওইউটা রিভিউ করতে হবে, যে জটগুলো আছে জটগুলো খুলতে হবে। দ্রুত যদি তাড়াহুড়ো করে যদি বাজারটা খোলার চেষ্টা হয় খুলতে পারে, কিন্তু সেটা আবার অচিরেই বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। সরকারের আশা শিগগিরই কর্মী পাঠানোর পথ সুগম হবে। আর সে সমঝোতা স্মারকে সংশোধনী। তারাও চায় যে এখানে একটা স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে জিরো কস্টে একটা কর্মী প্রেরণ ব্যবস্থা করছে। আশা করি যে মালয়েশিয়ার প্রতিনিধি যেই আসুক, আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশিদের যাওয়ার পথটা সুগম হবে। এজেন্সি সিলেক্ট করার ধারাটা এই যে সহ আরও কিছু জায়গায় সংশোধনীর প্রস্তাব প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত একটা ইফেক্টিভ আলোচনা হয়েছে। আশা করি যে এই সফরের মধ্যে দিয়ে এটা একটা সমাপ্তির দিকে যাবে। কোন রকম হয়রানি আর ভোগান্তি ছাড়াই যেন কর্মীরা কম খরচে দ্রুত মালয়েশিয়া যেতে পারে, এ নিয়ে ঢাকা ও কুয়ালালামপুর একসঙ্গে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।